আমরা এখন দেখব সিকা মনোটপ 122F দিয়ে কীভাবে একটি সারফেস রিপেয়ার করতে হয়। সিকা মনোটপ 122F দিয়ে একটি সারফেস রিপেয়ার করতে আমাদের বিভিন্ন ধরনের টুলস বা যন্ত্রপাতির প্রয়োজন পড়বে। আমাদের প্রয়োজন পড়বে একটি চিজেল বা সেনি, হ্যামার এবং ওয়্যার ব্রাশ। এই তিনটে টুলস দিয়ে আমরা স্ট্রাকচার বা সারফেসের লুজ পার্টিকেল বা লুজ কনক্রিটগুলো সরাই ফেলবো। তারপর সারফেসে যদি বেশি আনইভেন বা আনডিলেশন থাকে গ্রাইন্ডিং মেশিন দিয়ে সেটি সমান করে নেব। তারপর সারফেসটাকে ধুলামুক্ত করার জন্য আমরা এয়ার ব্লোয়ার ব্যবহার করব এবং সর্বশেষ আমাদের লাগবে একটি মিক্সার মেশিন। সিকা মনোটপ 122F পানির সঙ্গে মিক্সিং করে ব্যবহার করতে হয়। পানি দিয়ে সিকা মনোটপ 122F মিক্সিং করার জন্য আমাদের এই মিক্সার মেশিনটি প্রয়োজন পড়বে। তারপরে সারফেসে ব্যবহার করার জন্য আমরা কুন্নি এবং ফর্মিকা ব্যবহার করে সারফেসে ব্যবহার করব। এখন আমরা সারফেসটি প্রিপারেশন করব। এর জন্য আমরা ওয়্যার ব্রাশ, চিজেল এবং গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করব। সারফেসটি আমাদের প্রিপেয়ার হয়ে গেছে। এখন আমরা সারফেসটি এসএসডি কন্ডিশন করে নেব এবং তারপর সিকা মনোটপ 122F ব্যবহারের আগে এটা বন্ডিং এজেন্ট ব্যবহার করব। আমরা বন্ডিং এজেন্টটা আমরা তৈরি করব সিকা লেটেক্স পাওয়ার, পানি এবং সিমেন্টের সমন্বয়ে। সিকা লেটেক্স পাওয়ার, পানি এবং সিমেন্টের মিক্সিং রেশিও হচ্ছে 1:4:6। সিকা মনোটপ 122F সারফেসে অ্যাপ্লিকেশন করার আগে এটা বন্ডিং এজেন্ট অ্যাপ্লাই করতে হয়। তো আমরা সিকা লেটেক্স পাওয়ার দিয়ে এটা বন্ডিং এজেন্ট তৈরি করব। এখানে সিকা লেটেক্স পাওয়ার, সিমেন্ট এবং পানির সমন্বয়ে আমরা বন্ডিং এজেন্টটি তৈরি করব, যার রেশিও হচ্ছে 1:4:6, অর্থাৎ 1 ভাগ সিকা লেটেক্স পাওয়ারের সঙ্গে 4 ভাগ পানি এবং 6 ভাগ সিমেন্ট দেবো আমরা। আমাদের এখানে 1 ভাগ লেটেক্স পাওয়ার নেওয়া আছে, এর সঙ্গে আমরা 4 ভাগ পানি দেবো ও 6 ভাগ সিমেন্ট দিয়ে আমরা এটা মিক্সিং করে এটা বন্ডিং এজেন্ট তৈরি করব। আমাদের বন্ডিং এজেন্টটি তৈরি হয়ে গেছে। এখন আমরা ব্রাশের সাহায্যে এটা সারফেসে অ্যাপ্লাই করব। সারফেসে আমাদের বন্ডিং এজেন্ট লাগানো হয়ে গেছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সারফেসে বন্ডিং এজেন্ট ব্যবহার করার 10 মিনিটের ভিতর আমাদের সিকা মনোটপ 122F ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বন্ডিং এজেন্ট যেন একদম কাঁচা বা স্টিকি অবস্থায় আসে বা আঠালো অবস্থায় যায়, তা থাকা অবস্থায় আমরা সিকা মনোটপ 122F ব্যবহার করব। সিকা মনোটপ 122F এর ব্যাগ সাইজ হচ্ছে 30 কেজি। 30 কেজি ব্যাগে আমরা 4.5 থেকে 4.8 লিটার পানি দিই। তো আমরা এখন
যেটা ওয়াটার সিমেন্ট রেশিও আসে 0.15 থেকে 0.16। তো আমরা এখন 5 কেজি সিকা লেটেক্স সিকা মনোটপ 122F এর সঙ্গে 800 গ্রাম পানি দিয়ে একটা মিক্সিং তৈরি করব। আপনারা দেখলেন সিকা মনোটপ 122F আমরা পানির সঙ্গে 2 থেকে 3 মিনিট মিক্সিং করলাম। এখন হ্যান্ড টয়েল বা স্টিল কুনি দিয়ে আমরা সারফেসে সিকা মনোটপ 122F ব্যবহার করব। আপনারা দেখলেন কিভাবে কনক্রিট সারফেস রিপেয়ারিং কাজে সিকা মনোটপ 122F ব্যবহার করতে হয়। এভাবে সিকা মনোটপ 122F ব্যবহার করে যে কোনো ধরনের কনক্রিট সারফেস রিপেয়ার করা যায়। এভাবে কনক্রিট সারফেস রিপেয়ার করলে কনক্রিট সারফেসের স্থায়িত্ব শক্তি বৃদ্ধি পায়। ধন্যবাদ সবাইকে।